হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো স্নান করতে যাব, তো তার আগে মনে হলো যে ওপরের গাছগুলোকে দেখে আসি, কারণ কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। তো ভাবছি গাছগুলোকেও দেখে আসি, কারণ কালকে গাছগুলোকে একটু সার টার দিয়ে যত্ন করে এসেছিলাম, খুবচে মাটি খুবচে এসেছিলাম, কিন্তু যা পরিমাণে বৃষ্টি হয়েছে মনে হয় না তাদের অবস্থা খুব একটা ভালো আছে। মানে ভালো বলতে মাটিগুলো জলের জন্য প্লেন হয়ে গেছে, সারগুলোও ধুয়ে গেছে হয়তো, আমি এখনও দেখিনি। তো যাব ছাদে, তো ভাবলাম আমিও যাচ্ছি যখন তোমাদেরকে গিয়েও দেখাই কি অবস্থা কি পরিস্থিতি। তো চলো আমিও যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। বাই। ছাদে প্রচণ্ড রোদ। কালকে যে বৃষ্টি হয়েছে দেখে মনেই হবে না। আমার জুতো টুতোগুলো কোন জায়গায় চলে গেছে জানেই ঠিক। প্রচুর বৃষ্টি হয়েছে, ছাদের অবস্থা দেখে বুঝতে পারছো। এটা একটা গাছ, এখানে প্রচুর পরিমাণে জবা গাছ আছে। জানি না কেন আমার এখন জবা গাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসাই জন্মেছে। আর এখানে দেখো এই গাছটায় কি পরিমাণে ফুল হয়েছে। এটা কিন্তু এই গাছটারই একটা ডাল ভেঙে গিয়েছিল, সেটাকে জাস্ট এমনি পুঁতে দেওয়া হয়েছিল, সেটাই এখন এত ফুল দিয়েছে, প্রচুর ফুল হয়েছে। আর এখানে একটা ফুল হয়েছে, এটা একটা বেল ফুলের গাছ, কুড়ি এসছে দেখতে পাচ্ছ যেরকম। কি সুন্দর গন্ধ। হ্যাঁ, জবা গাছ কালকে সব ঠিকঠাক করে গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে মাটিগুলো পুরো আবার প্লেন হয়ে আছে। ঠিক আছে, হোক। মানে দেখছো কত ফুল এসছে গাছগুলোয়, জাস্ট ওয়াও, দারুণ এসছে। যতই পরিশ্রম করি, যখন গাছে ফুল দেখি না মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তখন মনেই হয় না এত পরিশ্রম করেছি। আর কিছু গাছ আছে, এটা একটা কি বলা হয়, বাগান বিলাস বলে। মানে এর ডালগুলো কেটে দিয়েছিলাম, তো এখন ফুল আসছে, কিন্তু এটা পরে পুরো ঝাঁকিয়ে ফুল হবে। এখানে একটা গাছ আছে, ওখানে একটা, ডালগুলো কেটে দিয়েছি। আর এই গাছটা হলো সত্যি লক্ষ্মী গাছ। এই সময় ফুল পাওয়া যায় না তেমন একটা সে কোনো গাছে, কিন্তু এর এতই ফুল হয় যে আমরা পুজো করে শেষ করতে পারি না। কিন্তু সব ফুলের মেবি পুরি টুরি নষ্ট হয়ে গেছে, আবার হবে। আর এই সাইডে যেগুলো সব গোলাপ আছে, এখানে টোটাল 5টা গোলাপ গাছ আছে, আরও ছিল কিন্তু মারা গেছে। কিন্তু এই গোলাপ গাছগুলো এখন কিছু যত্ন করছি না, কারণ গোলাপ গাছে এখন যত্ন করলেও ফুল পাওয়া যাবে না, তাই ওগুলো এখন আছে এরকমভাবে একটা শেডে রেখে দিয়েছি। কারণ এই একটা গাছ, এতে যত্ন লাগে না, এটা সুন্দরভাবে নিজে থেকে এমনি ফুটতে থাকে। তো যাই হোক, ছোট্ট একটা বাগান, চেষ্টা করি মেনটেন করার, কতটা পারি জানি না, বাট হ্যাঁ এটা একটা হ্যাপি প্লেস। শীতকালে প্রচুর, পুরো ছাদ ভর্তি, পুরো ছাদটা ভর্তি গাছ থাকে। কিছু গাছ আরও লাগাবো, দেখা যাক। করে রেডি হয়ে চলে এসেছি। তো ভাবছি এই যে জায়গাটা দেখছো, এখানটা আমি পড়তে বসছি। তো এখানটা পুরো অগোছালো হয়ে আছে, বেশ কিছুদিন ধরে ভাবছি গোছাবো কিন্তু হয়ে উঠছে না। তো পড়ছি আর বইগুলো কিরকম অগোছালো করে রেখে দিচ্ছি, তাই ভাবছি এটাকে গুছিয়ে নিই, কারণ অগোছালো জায়গা আমার একদমই পছন্দ না। তাই যাও, চলো গুছিয়ে নিই। দেখো জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমি বইগুলো এখানেই থাকে, কারণ পড়ি যখন ওখানেই থাকে, ওখান থেকেই নিয়ে আর করেছে, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ভালো লাগছে না?
তারপর চিকুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে ঘোরাতে। ওকে সকালে একবার বের করা হয়েছিল, তারপর তখন ও পটি করেনি, তাই ওকে আবার একবার বের করতে হয়েছে। দেখতে পাচ্ছ যাওয়ার সময় পায়ে স্পিড কীরকম, মানে পারলে আমাকে দৌড়ে দৌড়ে যাবে, আর ফেরার সময় দেখাবো কেমনভাবে আসে, পুরো যেন যেতে ইচ্ছে করছে না, পায়ে ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। বুঝতে পারলে তো? এরকমই সারাদিন করতে থাকে, মানে এমনিতে ভালো বাচ্চা, কিন্তু যখন দুষ্টুমি করবে কেউ আটকাবে না। দেখছো কীরকমভাবে আসছে, যেন তার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, মানে যেতে পারছে না, এরকম একটা ব্যাপার। মহারানী খাওয়া হয়েছে? হয়নি খাওয়া? এত দুঃখের সহিত ঘুমিয়ে আসছো কেন? খাওয়া হয়নি কেন? তোর মা আমাদের জন্য কি করছে, কি রান্না হয়েছে দেখো বাবা। ভাত, এটা কি কুঁদরি ভাজা, এটা কি একটা বৈতালের বোধহয় ঘন্ট, মানে আছে মাছ, বিশাল ব্যাপার, বিশাল। খেয়ে নি, খুব খেতে পেয়েছি।